বাংলাদেশে চলমান দুর্নীতিবিরোধী তদন্তের কারণে বেশ চাপেই আছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার সাথে এবার অভিযুক্ত হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমান। তিনি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধুও। দারিদ্র্য বিমোচনে ২০০৭ সালে ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট গড়ে তোলেন। এ সংস্থাটিতে উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হন শায়ান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস এবং ডেইলি মেইল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ওই দাতব্য সংস্থায় শায়ান ২,৫০,০০০ পাউন্ড অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে শায়ান রহমানের প্রশংসাও করেছিলেন চার্লস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শায়ান তার বাবার নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনও তার সেই পরিচয়ই দেখানো হচ্ছে। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র বলেছেন, শায়ান রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সে সম্পর্কে সংস্থা অবগত আছে এবং বাংলাদেশে এ বিষয়ে কী অগ্রগতি হচ্ছে তা নজরে রাখা হচ্ছে। শায়ান ও তার স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে $৮ কোটি বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুদক। গত বছরের আগস্টে জব্দ করা হয়েছে ব্যাংক হিসাবও। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গ্রেফতার হন সালমান এফ রহমান। তবে তার ছেলে শায়ান রহমান বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়। এদিকে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্পেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদকের অধীনে চলছে তদন্ত। প্রিয়ন্তি ইসলাম, বৈশাখী সংবাদ।